আইসক্রিমটা লাস্টে করলে ভালো হতো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আর দেখো, স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ আজকে যাব আমরা পিকনিকে। তো আমাদের পাড়ার অনেকে মিলে আমরা আজকে যাচ্ছি পিকনিক করতে। আর এখন বাজে সকাল 9:32। তো আমাদের 9টার সময় বেরোনোর কথা, কিন্তু এখনও কারোর কোনো খোঁজই নেই। আমি তো স্নান টান করে পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার এক এক করে সবাই এক জায়গায় হব, তারপরে গিয়ে ফিস্টি করতে যাব। তো পিকনিকটা আসলে কিসের, আমাদের একটা সমিতি আছে, তো সেই সমিতি থেকে আর কি পিকনিকটা করা হচ্ছে। এই সমিতিতে যে কজন আছি আমরা, সে কজন মিলে আমরা পিকনিক করব আজকে। তো চলো, সবাই চলে এসছে? সবাই চলে গেছে, চলে গেছে। মিথ্যা কথা কম বলো। চলো, তুমি চলো, বাড়ি চলো, কেউ নেই, সবাই চলে গেছে। ঠিক আছে, চলো তাহলে। আমাদের পাড়ার বেশিরভাগ মানুষ মিলেই আমাদের এই সমিতিটা করা। তো বছর শেষে আর কি এই সমিতি থেকে হয় ঘুরতে নিয়ে যাবে, আর নয় ফিস্টি হবে, এরকম পিকনিক হবে আর কি। তো এই বছর নতুন, সেই জন্য দূরে কোথাও আর ঘুরতে যাওয়া হলো না, বাড়ির কাছেই একটা জায়গাতে আর কি পিকনিক করা হবে, যে কজন আমরা সমিতির মধ্যে রয়েছি। তো সেই জন্য আর কি এই যে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু এবং বন্ধুর বউরা সবাই রয়েছে। মানে ফিস্টিটা এমন কি বলো তো, মানে সব ধরো বন্ধুরা রয়েছে, বা তাদের বউরা, মানে সব বউদেরও নিয়ে যাওয়া হবে, এবং তাদের ছেলে মেয়েও যদি থাকে তাহলে তাদেরকেও নিয়ে যাওয়া হবে। এমনি ফ্যামিলির অন্য কোনো মানুষদের কিন্তু অ্যালাউ নেই, মানে স্বামী স্ত্রী দুজনে, এবং যদি বাচ্চা থাকে তাহলে এরকমই এক মানে কথা আছে যে এরকমভাবে পিকনিকটা হবে। তো সেই জন্য চলে এসেছি আমরা একটা ফরেস্টে। তো এটা কিন্তু একদম গঙ্গার ধারে। তো গঙ্গার ধারে এই জায়গাটাই বাছা হয়েছে ফিস্টি করার জন্য। এই দেখো, পাড়ার সবাই আমরা চলে এসেছি, ভীষণ এনজয় হয়েছে। আর প্রচুর ইয়ার্কি আড্ডা, মানে কি বলবো, এরকম ফাঁকা জায়গাতে পিকনিক করা সত্যি মানে বনভোজন যাকে বলে, ভীষণ ভালো লাগছিল। আর পাড়ার সবাই যেহেতু ছিলাম, সেই জন্য খুবই ভালো লাগছিল। শুধু একটা জিনিসেরই অভাব ছিল, কম ছিল, সেটা হচ্ছে বক্স। যদি একটু বক্সে গান বাজতো তাহলে তো আর কোনো কথাই হতো না, আরও বেশি মজা হতো। আর এই দেখো, এখন সকালে টিফিন হবে। সকালে টিফিনে আজকে ছিল সবার জন্য 2টো করে কলা, একটা বাবুজি কেক, আর তার সাথে ছিল একটা করে ডিম সিদ্ধ। তো ডিম সিদ্ধটা এখন এসে মানে গ্যাসটা জ্বালিয়ে ডিম সিদ্ধ বসিয়েছে, আর তখন সবাইকে কলা, তারপরে কেক টেক সবাইকে দিয়েছে। তারপরে আমি কলাগুলো তো আর খাইনি, শুধু একটা কেক খেয়েছিলাম। আর তোমাদের দাদাভাই তো মাংস না কী যেন আনতে গিয়েছিলো বাইকে করে, তাই ওরটাও নিয়ে রেখে দিলাম, ও এসে খাবে। কোথায় যেন গেছে, আমি ঠিক জানি না যে কী আনতে গেছিলো। তো তারপরে আর কি এই যেখানে বসে বসে, মানে টোটোর মধ্যে বসে বসেই আমরা খাওয়া দাওয়া করলাম। আর হচ্ছে ওখানেও তিরপল পাতা আছে, ওখানেও বসেছিলাম, মানে মাঝে মাঝে এখানে বসছি ওখানে বসছি, বসে বসে সবার সাথে গল্প করছি। আর এখানে দেখো রাঁধুনি রান্না করছে, আর এদিকে রাঁধুনি কি বলছে তোমাদেরকে একটু শুনে নাও। এটা হচ্ছে আমাদের রাঁধুনি, হাই বলে দাও। আর এটা হচ্ছে আর একটা রাঁধুনি, হাই বলো, হাই। আপনি বলুন কিছু। তো আমাদের ফিস্টিটা হচ্ছে ওইখানটায়, ওই যে। আর আমরা এদিকে হাঁটতে হাঁটতে এদিকে এসেছি একটু ঘুরতে এসেছি। আর এটা হচ্ছে আমার মামাবাড়ির এলাকা। আসার সময় মামাবাড়িতেও একটু ঢুকেছিলাম, দেখা করে আসলাম, কারণ এই গঙ্গার ধারে আসতে গেলে মামাবাড়ির সামনে দিয়েই আসতে হয়। তো মামাবাড়িতে একটুখানি ঢুকেছিলাম, ঢুকে তারপরে এইদিকে আসলাম। তো চলো। তো বন্ধুরা দেখো, এ বলছে আমার এই মেয়েটা বলছে যে আমার প্রচুর ঘ্যাম হয়ে গেছে ফিস্টিতে এসে, আর পিয়ালিও বলছে আমার প্রচুর নাকি ঘ্যাম হয়ে গেছে। ও সত্যি ফিস্টিতে এসে ঘ্যাম হয়ে গেছে? আমার কি ঘ্যাম হয়েছে? হ্যাঁ হয়েছে, অবশ্যই হয়নি ঘ্যাম। ওরা শালা তো চলো বকবক করে, আমরা পরে কথা বলছি, আর ওদিকে একটু ঘুরতে যাই আমরা, চলো। তো এই যে এখন এখানে বসে আছি, মানে তিরপলটা যেখানে পাতা ছিল সেইখানটায় বসে আছি। তারপরে স্প্রাইট নিয়ে আসলো, তারপরে 1 গ্লাস করে সবাইকে স্প্রাইট দিল, স্প্রাইট খাচ্ছি এখন বসে বসে, আর সবাই মিলে গল্প করছি। আর এত গল্পের মধ্যে ভিডিওর কথা তো আমি ভুলেই যাচ্ছি। তো তারপরে হাঁটতে হাঁটতে একটু গঙ্গার ধারের দিকে আসলাম, মানে অন্য দিকটায় আর কি আসলাম, গঙ্গার ধারেই ছিলাম একদমই। তো তার থেকেও আরও একটু উল্টো দিকে আসলাম, এসে ওখানে নৌকা ছিল, বেশ ভালো লাগছিলো দেখতে, সেই জন্য আর কি একটুখানি ভিডিও তুলেছিলাম। তারপর ওখান থেকে ঘুরে এসে বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া করতে। আর আজকে দুপুরের মেনুতে কী কী ছিল চলো তোমাদেরকে একবার বলে দিই। আম দিয়ে টক ডাল ছিল, আর তার সাথে ছিল কাতলা মাছের কালিয়া ছিল, তারপরে চিকেন ছিল, চিকেনের পর হচ্ছে পাঁপড় ছিল, আর মিষ্টি ছিল। পুরো একদম সিম্পল মেনু। তো খুবই মানে রান্নাগুলো একদম ঠিকঠাক হয়েছিল।
তারপরে খাওয়া দাওয়া করে আর কি সবাই সব কিছু গুছিয়ে নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আর হচ্ছে তোমাদেরকে তো বললাম যে এটা আমার মামাবাড়ির এলাকা, তো এখানে আসার সময়ও একবার মামাবাড়িতে ঢুকেছিলাম, যাওয়ার সময়তেও একবার ঢুকবো মামাবাড়িতে। তো ঢুকে তারপরে ওদের সাথে দেখা করে তারপরে চলে গেছিলাম বাড়িতে। বাড়ি এসে সেদিনকে আর কথা বলতে পারিনি তোমাদের সঙ্গে। পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর এখন আকাশটা দেখো কত সুন্দর লাগছে, আর মেঘটা কি মনে হচ্ছে তাড়াতাড়ি যাচ্ছে, তাই না? কিন্তু আসলে আমি ফোনটা টাইম ল্যাপস করে ক্যামেরাটা সেট করেছিলাম, সেজন্য ভিডিওটা স্পিড হয়েছে, সেই জন্য মেঘটাও স্পিড হয়ে গেছে। অনেকক্ষণের ফুটেজটা তো ধরে একটুখানি হয়েছে, সেই জন্য মেঘটা মনে হচ্ছে কি তাড়াতাড়ি যাচ্ছে। সকালবেলা জামা কাপড় মেলে দিলাম, মেলে দিয়ে ভালোই রোদ বেরিয়েছিল, সেই জন্য জামা কাপড়গুলো কেচে কুচে মেলে দিলাম ছাদে। আর এদিকে কত সুন্দর লাগছে আকাশটা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। পুরো সাদা নীল, খুব সুন্দর লাগছে। তারপরে এই যে রোদের মধ্যে আর কতক্ষণ দাঁড়ানো যায় বলো, এখনও স্নান তো করিনি, সবে জামা কাপড়গুলো কাচা হলো, মেললাম। এবার মানে নিচের দিকে যাব, গিয়ে স্নান করব। নিচের দিকে বলতে আমাদের দোতলাতেই ঘরের ভেতরেই স্নানটা করি, মোটরের জল তুলে নিয়ে তারপর ওইখানটাতে স্নান করি। আর আজকে খুব ভালো রোদ বেরিয়েছে, জামা কাপড় শুকাতে একদমই বেশি দেরি হবে না, খানিকক্ষণের মধ্যেই মনে হচ্ছে জামা কাপড় শুকিয়ে যাবে। স্নান টান হয়ে গেছে, আর আজকে প্রচুর রোদ বেরিয়েছে, তো সেই জন্য আমি আজকে জামা কাপড় কেচে দিয়েছি। আর এখনও আকাশে রোদ রয়েছে, দেখো পুরো বাইরেটা পুরো রোদ, এখনও রোদ রয়েছে, কিন্তু হালকা হালকা আবার দেখছি মেঘ করছে। আজ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আজকে শনিবার, তো আজ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, খবরে আমি দেখেছি। তার সত্ত্বেও সকালবেলা দেখছি যে রোদ বেরিয়েছে, ভাবলাম হয়তো বৃষ্টি হবে না, সেই জন্য জামা কাপড়গুলো কেচে দিচ্ছি। এখন দেখছি রোদ আস্তে আস্তে কমে যাচ্ছে, আর বৃষ্টি বাড়তে মানে মেঘ হয়ে যাচ্ছে আকাশে। তো চলো স্নান টান করে আসলাম, আর এসে বিছনা টিছনা গোছালাম। এই যে তোমাদের দাদা ভাই তো দোকানে চলে গেছে অনেকক্ষণ আগেই। এখন বাজে হচ্ছে 9:54 মতন, তো এখনও সকালের খাওয়া দাওয়া হয়নি, এক্ষুনি খাওয়া দাওয়া হবে। রান্না হয়ে গেছে সকালের, তো একটু পরেই খাওয়া দাওয়া হবে। তো সকালবেলা আর কি সিদ্ধ ঠিদ্ধ এসবই রান্না হয়েছে, ডিম সিদ্ধ আর এনে কী হয়েছে আমি অত আর দেখিনি। এখন এক্ষুনি খাবো। তো চলো একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। আজকে দুপুরবেলা এখন রান্না করছি, বেগুনি ভাজছি এখন, কারণ আজকে ডাল রান্না করেছি, তো ডালের সাথে খাওয়ার জন্য বেগুনিটা আজকে বানাচ্ছি। আর বেগুনিগুলো আজকে কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছিল, আর খুব খাস্তা মচমচে বেগুনিগুলো হয়েছিল। আর তোমাদের দাদাভাই এরকম বেসনের যে কোনো বড়া ধরো ডাল দিয়ে খাওয়ার জন্য খুব ভালোবাসে, সেই জন্য আজকে বেগুনি করেছি। আর এদিকে একটু কুমড়ো ভেজেছি, আর এটা হচ্ছে ঘ্যাটকলের ডাঁটি ভেজেছি পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কুচি আর রসুন কুচিয়ে দিয়ে ঘ্যাটকলটা ভেজেছি। আর এদিকে করেছি পেঁয়াজ দিয়ে মসুর ডাল, আর তার সাথে এই যে বেগুনি ভাজি, তোমাদেরকে তো সবার প্রথমেই দেখালাম এরকম গরম গরম বেগুনি দিয়ে ডাল দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 5:40, কিন্তু বাইরে দেখো পুরোপুরি এখনো অন্ধকার হয়নি, এখনো বেশ আলো আছে। আর তোমাদের দাদাভাই এইমাত্র দোকানে চলে গেল, তো ও এখন তাড়াতাড়ি চলে যাচ্ছে দোকানে। মানে আমাদের দুপুরবেলা ঘুমাই ভাত খেয়ে ঠিকই, কিন্তু সেরকম ঘুম হচ্ছে না। আমিও আজকে ঘুমিয়েছিলাম, কেমন একটা জেগে জেগে ঘুমানো, কেমন একটা মন খুলে ঘুমানো আর হচ্ছে না। দিয়ে তারপরে একটুখানি ঘুমানোর পরে ঘুম ভেঙে গেছিলো। তারপরে এও শুধু ফোন করে যায়, ঘুমানোর টাইমটাতেই শুধু এও ফোন করে, এমনি টাইমগুলোতে কেউ ফোন করবে না, শুধু ঘুমানোর টাইমগুলোতেই সবাই বেঁচে বেঁচে সেই টাইমটাতেই ফোন করবে। তারপরে ফোন করলো কে যেন একটা, তো তোমাদের দাদা ভাইয়ের ফোনে আরও ঘুমটা ভেঙে গেল, সেই জন্য উঠে পড়লো। উঠে তারপর ও বললো তাহলে আমি দোকানে চলে গেলাম। তারপর ও রেডি ফেডি হয়ে দোকানে চলে গেল, আমি উঠছি, চলো এবার বাইরে যাই, ঘর বারান্দাটা ঝাড় দিতে হবে। তারপরে সন্ধে লাগলে সন্ধে দেবো, কারণ এখন পুরোপুরি সন্ধে লাগেনি। আর উঠে দেখছি বৃষ্টি হয়েছে, আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছি জানলা দিয়ে উঁকি মেরে একটুখানি, মানে শুয়ে শুয়েই মনে হচ্ছে বৃষ্টির আওয়াজ পাচ্ছি। দিয়ে তারপরে একটু উঁচু হয়ে আমি জানলা দিকে এরকম করে উঁকি মেরে দেখলাম, দেখছি বৃষ্টি পড়ছে। তারপরে এখন দেখছি ভালোই বৃষ্টি হয়ে গেছে, কিন্তু মানে বুঝতে পারিনি, কারণ আমাদের ঘরে থাকলে না অতটা বোঝা যায় না, আর পাখা চললে তো কিছুই বোঝা যায় না। পাখা আওয়াজে বাইরের কোনো আওয়াজই শোনা যায় না, কেউ ডাকলে পর্যন্তও শোনা যায় না।
তো চলো, একটু শুয়েছিলাম আর শোয়ার সময় চুলটা ভাগ্যিস খুলে রেখেছিলাম, পাখার হাওয়াতে চুলটা শুকিয়ে গেছে, নইলে তো চুল শুকাতোই না, পাখার হাওয়াতে ছাড়া চুল আর শুকাতে পারি না সারাদিনে। তো চলো একটু পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, এখন বাইরে সাইডে যাই, ঝাড় দিই, দিয়ে সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে তোমাদের সঙ্গে একেবারে আবার কথা বলতে আসছি। আর এই যে তাঁতের আওয়াজ আসছে, কারণ শাশুড়ি মা বারান্দায় তাঁত বুনছে, সেই জন্য ভিডিওতে তাঁতের আওয়াজ আসে একটুখানি, তোমরা একটু মানিয়ে নিও, কিছু আর করার নেই। তো চলো ব্রাশও করবো, যেহেতু একটুখানি ঘুমিয়েছি, আমি একটুখানি ঘুমালেও ব্রাশ করি, মানে শুলেই আমি ব্রাশ করি, নইলে আমার ভালো লাগে না। তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন একটু ওপরে আসলাম, আমাদের ওপরে। তো কেন এখানে জামা কাপড় মেলা ছিল, সেগুলোই তুলতে এসেছি, এসে দেখছি তোলা আছে, মানে এই ব্যালকনিতে মেলে রেখেছিলাম নাইটিটা, একটি নাইটি মেলে রেখেছিলাম, তো সেটা দেখছি তোলা আছে, আমি তুলতে এসেছি, কারণ রাতের দিকে যদি আবার বৃষ্টি হয় তাহলে আবার ভিজে যেতে পারে, সেজন্য আর কি তুলতে এসেছিলাম। তো এসে দেখছি কেউ হয়তো তুলেছে, বাড়ির কেউ হয়তো তুলে রেখেছে, তো সেই জন্য আর কি ভালো হয়েছে, কারণ একটু আগে বৃষ্টি হয়েছিল, ভিজেও যেতে পারে, আর ওপরে পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। চলো নিচে যাই, ওপরে ঘরে কিছু দেখা যাচ্ছে না, এই ব্যালকনির এখানটাতে একটু আলো আছে, তাই এইখানটাতে একটু দেখা যাচ্ছে আপাতত, এই যে এই জায়গাটাতে, আমাদের এই জায়গাটাতে দেখা যাচ্ছে, তাছাড়া কোথাও আর দেখা যাচ্ছে না, পুরো ভেতর দিকে অন্ধকার হয়ে গেছে। চলো নিচে যাই, 6টা বাজতে 1 মিনিট বাকি আছে, এখনও 6টা বাজেনি, তাও কতটা আলো রয়েছে এখনও। চলো নিচে গিয়ে কথা হচ্ছে। ছাদ থেকে নিচে নেমে এসে তারপরে রাস্তায় দাঁড়িয়ে একটু সবার সাথে গল্প করছিলাম, মানে পাড়ার সবার সাথে আর কি। তো গল্প টল্প করে ঘরে আসলাম, সন্ধে ওদিকে ঠাম্মা দিচ্ছে আজকে, সেই জন্য আমি এদিকে সব জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, যেগুলো আর কি কেচে দিয়েছিলাম, আর এগুলো তোমাদের দাদাভাই যখন স্নান করতে গেছিলো তখনই তুলে নিয়ে এসেছিলো, সেই জন্য আমাকে আর ছাদে যেতে হয়নি পরে। তো খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে, আর এদিকে মশারিও টাঙিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই অলরেডি মশারির ভেতরে ঢুকেও পড়েছে। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।